চলুন বন্ধুরা, পুটু পুটু চিকু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সেদিনকারে আমার ছোট মিনি ব্লগ দেখেছিলেন যে আমরা ইকো পার্কে গিয়েছিলাম, তাই তোমাদের শেয়ার করব যে কখন যাবে আর কটার থেকে কটা খোলা থাকে। আর এইটা কোথায় অবস্থিত? এটি নিউ টাউনে অবস্থিত। এটি নিউ টাউন বিশ্ব বাংলার ওখান থেকে 10 মিনিট অটো বা টোটো বা গাড়ি যেদিক দিয়েই যান না কেন 10 মিনিট আপনারা পৌঁছে যেতে পারেন। এই ইকো পার্কটি এতটা বড় যে ধারণার বাইরে। আপনি আসলে মিনিমাম আসলে 12:30 একটার দিকে আসবেন, নয়তো আপনি কাভার করতে পারবেন না, এতটাই বড়। তারপরে দ্বিতীয়ত হচ্ছে, এখানে যদি গাড়ি নিয়ে আসেন 1 নম্বর গেটে আসার সময় গাড়ি রাখবেন, ওখানে কিন্তু আপনাদের ফোনপে করে দিতে হবে। ওখানে কিন্তু ক্যাশ নেই, ক্যাশে রাখতে পারবেন না। আমরা গাড়ি পার্কিংয়ের জন্য ফোনপেই করেছিলাম। আর এই পার্কটি সোমবার করে বন্ধ থাকে, আর মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত 12:30 থেকে 1:30 পর্যন্ত খোলা থাকে। আমরা গাড়ি রেখে তারপরে আমরা 30 টাকা দিয়ে এই পার্কে টিকিটটা কেটে নিয়েছিলাম। তারপরে চিকুর বাবার সাথে একটু 1-2 ছবি তুলে নিল। তবে চলুন ভিতরটা দেখাই আপনাদের। সত্যি খুব সুন্দর, আর এত সুন্দরভাবে ওনারা পরিষ্কার করে রেখেছে। ভিতরে ঢুকিয়ে দেখুন কত বড় বড় গাছপালা, ফল ফুল, চারিদিকটা এত সুন্দর সুন্দর গাছপালা যে সত্যি দেখে আমি তো এই দিকটা দেখছি ফুলের, এই নিচে যে চারা গাছগুলো, এগুলো কিন্তু জঙ্গল টঙ্গল নয়, এই চারা গাছগুলো একটি ফুলের গাছ। দেখুন এই সূর্যমুখী, এদিকে অনেক গাছ আছে যেসব গাছের কিন্তু আমি নাম জানি না। তারপরে এই দিকটা দিয়ে একটু চারিদিকটা ঘুরে টুরে দেখুন সুন্দর সুন্দর ফুল। আর যেহেতু বর্ষাকালে যাবেন, বর্ষাকালে গেলে চারিদিকে তুমি ফুলের সমাহারটা দেখতে পাবেন, চারিদিকে ফুল। আমরা রবিবার গিয়েছিলাম, সেদিন বৃষ্টি হচ্ছিলো, এত ভালো লেগেছে। অন্য দিন গিয়েছি আগেও, কিন্তু এতটা ভালো লাগেনি। কিন্তু এই রোববার বর্ষার সময় গিয়ে ভালো লাগলো, যেহেতু চারিদিকে গাছগাছরা এত পরিষ্কার হয়ে রয়েছে, ছোট ছোট ফুল রয়েছে, এত ছোট ছোট ঘাস কেটে রেখেছে, সব বাচ্চারা খেলাধুলা করছে। অবশ্যই গেলে যদি বাচ্চা থাকে, বাচ্চাদের খেলনা নিয়ে যাবেন, ওখানে বসে বসে খেলতে পারবে। আর এইখানটায় দেখুন কত রকম ফুল গাছ লাগিয়েছে, দোপাটি ফুল, অনেক বিভিন্ন রকম ফুল গাছ। ওই জন্য বললাম যে ফুলের সমাহার, যেদিকে তাকাবেন সেদিকেই ফুল। দেখুন কত ছোট্ট ছোট্ট ফুল, যে গাছগুলো সুন্দর করে কাটা, এত বড়, এখানে এত লোক যায়। এই চারিদিকে চিকু আবার দাঁড়িয়ে রয়েছে কোল থেকে নেমে। দেখুন আর মাঝখানে, এই পার্কটির মাঝখানে একটি ঝিল আছে, যে সোলার ড্যাম দেখা যাচ্ছে। ওই সোলার ড্যামটি চালু হয়েছে, যেহেতু আমরা বিকেলে গিয়েছিলাম, অত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারিনি, বন্ধ হয়ে গেছে। অন্য একদিন যখন সোলার ড্যামের যাব, ওখানে রোবটের সব কিছু দেখতে পাবেন, বা আমাদের চারিদিকে সব কিছু রয়েছে, ওটায় কারেন্টের অনেক ঐতিহ্যও রয়েছে। আপনারা ওটা অন্য একদিন আপনাদের আমি দেখাবো। এই ঝিলটার ভিতরে বোটিং করতে পারবেন আপনি। এইটার ভিতরে ফ্যামিলি বোট আছে, ফ্যামিলি বোটে আমরা চড়েছিলাম 100 টাকা করে, পার হেড 100 টাকা করে চারিদিকে। আর এইগুলো আপনারা, আমরা যেহেতু বিকেলে গেছি বলে খোলা পেয়েছি, কিন্তু সন্ধ্যে 6:30টার পরে আর খোলা থাকে না, বোটগুলো বন্ধ করে দেয়, যেহেতু অন্ধকার হয়ে যায়। তো তাই এই রাস্তাঘাট সত্যি খুব চকচকে। এক্ষুনি একটা টয় ট্রেন আসার জন্য আমি সাইড হয়ে গিয়েছিলাম, কিন্তু আসেনি। দেখুন ছোট্ট ছোট্ট গাছপালাগুলো এত নিচু করে কেটে রেখেছি, এত চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই ফুল আর ফুল। হাঁটতে হাঁটতে আমরা একটু এগিয়ে যাচ্ছি। এবার এগিয়ে গেলেই দেখি কি টয় ট্রেন আসছে। এবার টয় ট্রেনও আপনারা চড়তে পারবেন, কিন্তু আমি তো চড়িনি, তাই জন্য এর পার হেড মনে হয় 150 টাকা করে হবে হয়তো। কিন্তু খুব ভালো লাগলো এই টয় ট্রেনে ঘুরে। আর সাইকেলও আছে, আপনি সাইকেল চালিয়েও পুরো ইকো পার্কটা দেখতে পারবেন। এইখানে হচ্ছে
মানি প্লান্ট, ইনডোর প্লান্ট এইসবগুলো রয়েছে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলো। আর কিছু দূর সারি সারি এত সূর্যমুখী ফুল লাগানো, সত্যি খুব ভাল লাগছিল। কিছুক্ষণ পরপরই ফুলের গাছ দেখছি। এই একটি ঝাউ গাছ, খড় দেওয়া একটি গ্রাম্য বাড়ি দেখলাম। তারপরে ঝর্নার জল রয়েছে। তারপরে এটাই হচ্ছে মজার একটা জিনিস, এইটা হচ্ছে গোলাপের বাগান। এই বর্ষার সময় একটু গোলাপ কম আছে, যেহেতু মনে হচ্ছে তুলেছে। এই গোলাপের বাগানটা একটি গাছে মিনিমাম 10টা থেকে 12টা করে গোলাপ রয়েছে। দেখুন চারিদিকটা, সত্যি সবাই আসবেন, ঘুরবেন, এখানে পিকনিকও করতে পারেন, খুব ভালো লাগবে। যত আসবেন তত খুব ভালো লাগবে এই ইকো পার্কটি। আমাদের কলকাতার ভিতরে এত বড় পার্ক কোথাও নেই। দেখুন চারিদিকে শুধু ফুল আর ফুল, গোলাপ ফুল, যে যাচ্ছে সেই একটা করে ছিঁড়ে নিচ্ছে। কত রকমের গোলাপ, সাদা, গোলাপি, আপনি কত রকম, পিঙ্ক কালার, হলুদ কালার, অনেক বিভিন্ন রকম। আমি 2-3টে তুলেছিলাম ছবি, আমি আর বেশি তুলতে পারিনি। এই দেখুন, তারপরে ওখান থেকে বেরিয়ে সামনে একটি ঝর্নার জল পড়েছে। এখানে এই দেখুন, এখানে আপনারা গেলে এর ভিতরে যে খাবারের দোকান আছে ওখান থেকে খাবার কিনবেন না। আমি মনে করি বাইরের থেকে আপনারা খাবার কিনে আনবেন বা বাড়ির থেকে বানিয়ে আনবেন, কেননা এর ভিতরে খুবই দাম। আমি একটা ফুটি কিনেছিলাম, ফুটিটি 40 টাকা দাম, কিন্তু আমার কাছে 50 টাকা নিয়েছে, যেহেতু 10 টাকা বেশি। দেখুন এখানে হচ্ছে ওয়াটারফলস, এই যে জল অনেকটা দূর পর্যন্ত, খুব ভালো লাগবে, কিন্তু আমি তো যাইনি এখানটা, পুরো ভিজে যাচ্ছিলাম বলে। ঝিরিঝিরি ঝিরিঝিরি করে জল পড়ছে, আপনারা রিলস বানাতে পারবেন, ভিডিও বানাতে পারবেন, ভালো লাগবে। তারপরে ঘুম স্টেশনে গিয়েছি। ঘুম স্টেশনটা দার্জিলিংয়ে দেখেছি, শুনেছি, কিন্তু আর আমাদের ইকো পার্কের ভিতরে ঘুম স্টেশন আছে। এখানে একটি ট্রেনও রয়েছে। দেখুন ঘুম স্টেশনের ভিতরে, তারপরে চারিদিকটা ফুল গাছপালা সব কিছু দিয়ে সাজানো। পুরো ঘুম স্টেশনের মধ্যে সবাই বসে রয়েছে, ছবি তুলছে। দেখুন চিকু আর চিকুর বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে, বলছে না তুমি যাও ঘুম স্টেশনের দিকটা। ঘুম স্টেশন থেকে বেরিয়ে একটি মা দুর্গার ছবি মূর্তি রয়েছে। উপরে পদ্ম ফুলগুলো কিন্তু অরিজিনাল পদ্ম ফুল। তারপরে 7 ওয়ান্ডার্স দেখলাম। 7 ওয়ান্ডার্সে 30 টাকা করে টিকিট। আপনারা যাবেন, খুব ভালো লাগে। ভিতরে পিরামিড, অনেক কিছু আছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব